আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। চলে আসলাম আমি রিফাত আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে। চলুন ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, তো এখন জোহরের নামাজ পড়ে আসলাম আর এখন বাসে যাবো। বাসে বিশ্রাম নিব, কারণ দুপুর টাইম বিশ্রাম নেওয়ার টাইম। আর রোজা রমজান মাস এমনিতে একটু ক্লান্ত লাগে, তো এখন বাসে যাবো। বাসে গিয়ে বিশ্রাম নিব। তো আপনার সাথে দেখা হচ্ছে বিকেলে। আসসালামু আলাইকুম গাইস, তো এখন আসলাম নামাজ পড়ে মাঠে আসলাম, কারণ বাসায় থাকতে একটু বোরিং হয়ে গেছে। কারণ আজকে দুপুর থেকে বাসায় ছিলাম, তো এখন ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। আর মাঠে ভালো বাতাস, তো বাতাস এমনিতে গরম লাগে, তো বাতাসে আসলাম একটু বাতাসটা অনুভব করার জন্য। দেখতে দেখতে আমাদের হাত থেকে রহমতের 10টি রোজা শেষ, মাগফিরাতের প্রায় 10টি রোজা শেষ। আজকে 9তম রোজা, তো টোটালি আজকে 19তম রোজা। আর আমাদের প্রায় সব রোজা শেষ, আর মাত্র 11টি রোজা রয়েছে। আর আমাদের কাছ থেকে কেমনে যে 19টি রোজা চলে গেছে আমরা তার টেরই পেলাম না। তো এবারকার রোজাটা তেমন একটা কষ্টদায়ক হয়নি, ঠান্ডায় ঠান্ডায় ভালোই লেগেছে। আর গেছে বার রোজা প্রচণ্ড গরম ছিল, তাই একটু খারাপও লেগেছে, একটু কষ্টও লাগছে। তো এবারকার রোজা তেমন একটা গরম ছিল না, ঠান্ডায় গেল। তো এবারকার দিনগুলো ঠান্ডায় রোজা পেয়ে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি। তো গাইস, ফাইনালি আমি আবার আমার দাদির বাসায় যেতেছি, কিন্তু এবার আমি একা যাচ্ছি না, আমি আর আমার বোন যাচ্ছি, আমার বড় বোন যাচ্ছি। আর কালকে 21শে শবে-বরাত, আর শবে-বরাত রাত্রি আমাদের সময়, মানে আমাদের ওইখানে সারা রাতই আলোচনা হয়। তো আমরা তাই ওই মসজিদে যাচ্ছি কালকে আমার দাদির স্মরণে। আর গাইস, কালকে হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট পরীক্ষা, যা হচ্ছে ফিনান্স। পরীক্ষা দিয়ে বাসায় আসবো, আইসা গোসল করে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে কিছু বিশ্রাম নেব। তারপর বিকালে আমাদের বাসা থেকে রওনা দিব আমার দাদির বাসায়। গাইস, এখন সময় বাজে 5টা 30, তো আমরা ভাবতেছি 10-20 মিনিট হাঁটাহাঁটি করবো। হাঁটাহাঁটি করে বাসে যাব। তো বাসায় গিয়ে ইফতারি করবো, আর ইফতারি করে দেখা হচ্ছে আপনাদের সাথে 1 hour later. গাইস, কিছুক্ষণ আগে ইফতারি করলাম, আর ইফতারি করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম বাইরে। তো এখন বাসায় আসলাম। আজকের জন্য ব্লগটি এখানেই শেষ। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।